কচু পাতা দেখছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। ঠিক তেমন কিছু মানুষ আছে, দেখতে মানুষের মতন কিন্তু ভিতরটা আবর্জনায় ভরা। একদিকে হাজারো স্বপ্ন আর অন্যদিকে কুল্লু নাফসে যায়িকাতুল মাউত। আহ, কি নিদারুণ ভবিষ্যৎ! এই পরিস্থিতি, প্রত্যেকটা মানুষের একদিন না একদিন মৃত্যুর স্বাদ পেতেই হবে। কত শত স্বপ্ন রয়ে যাবে অপূর্ণতায়, তবুও চলে যেতে হবে। আজ হঠাৎ মনে হচ্ছে এই ক্ষণিকের জীবনে আমরা কত অহংকার নিয়ে বাঁচি, কত সহজে মানুষকে আঘাত করে থাকি, অথচ একবার ভাবি না তারা যদি ক্ষমা না করে তাহলে কি হবে। তাই চলে যাওয়ার আগেই বলে যেতে চাই, আমার কথায় বা কোনো আচরে বিন্দু পরিমাণ দুঃখ দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দিবেন। আর মৃত্যু এসে দরজা করানোর আগেই আমি চাই আমার নামটা কারো অভিশাপে নয়, মানুষের দোয়াই বেঁচে থাকুক। হ্যাঁ। ভুলে যাবে, চার কাঁধেতে তুলে নিয়ে মাটির নিচে শুয়ে দেবে। আমি যে ধ্বংস হইলাম এর পিছনের কারণটা কি ছিল? তাই পৃথিবীকে জিজ্ঞেস করলাম, আমি যে ধ্বংস হইলাম আমার অপরাধটা কি ছিল? পৃথিবী হেসে উত্তর দিল, তুমি অল্পতে সবাইকে আপন ভেবেছিলে, তাই তুমি ধ্বংস হবে। এক ফোঁটা বিষ অনেক জলকে নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটি পাথর বড় একটি কাজকে ভাঙতে পারে। ছোট একটি মিথ্যা কথা পুরো জীবনটাকেই নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। হ্যাঁ। মাটির দোষ দিয়ে কি হবে, যেখানে নিজের আপন মানুষরাই নৌকা ডুবিয়ে দিল। মালিক তোমার সব বুঝি না, বানাইছো আমায় নাদান। বছরে একবার শান্তি দিয়া 12 মাসে কাদান। যত্ন করে বানাইছো মালিক, কপাল দিলা মন্দ। দুনিয়ার বাজারে পাঠাইয়া সুখের দরজা করলা বন্ধ। কুকুরে উপকার করেন, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। আর মানুষের উপকার করেন, দেখবেন সব থেকে মোটা বাসটাই আপনাকে দেখে দিবে। হ্যাঁ। আল্লাহ আমাকে ভালো বানায় দেন, আল্লাহ আমার জীবনটা সুন্দর করে দেন, আল্লাহ আমার আখলাক সুন্দর করে দেন, সময়গুলো জীবনটা কাজে লাগাবার তৌফিক দান। এ কেমন জিন্দিগি ভাই, কেমন জীবন এটা! ঘন্টার পর ঘন্টা, 3 ঘন্টা মোবাইল টিপে কেমনে একজন মানুষ? 5 ঘন্টা মোবাইল টিপে কেমনে রে ভাই? সমাজ কি বলবে সেটা নিয়ে কোনো চিন্তা করবেন না, কারণ সমাজ ব্যর্থ মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করে আর সফল মানুষকে নিয়ে হিংসা করে। সমাজের কিছু মানুষের কারণে অন্য মানুষটা কোনোদিন দাঁড়াতে পারে না। হ্যাঁ। একদিন হঠাৎ করে পৃথিবীর সাথে সব সম্পর্ক শেষ হয়ে যাবে। না থাকবে কোনো অভিযোগ, না থাকবে কোনো অভিমান। শুধু সাদা কাপড়ে জড়িয়ে নিঃশব্দে চলে যেতে হবে অচেনা এক জগতে। যাদের জন্য রাত জেগে কেঁদেছিলাম তাদের অনেকেই হয়তো বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারপর আবার ব্যস্ত হয়ে যাবে নিজের জীবনকে নিয়ে। হ্যাঁ। যে কোনো যুদ্ধে জয় করার জন্য হাজারো যুদ্ধনীতি তৈরি করতে হয়। আমার সব থেকে প্রিয় যুদ্ধনীতি হচ্ছে, সামনে দাঁড়িয়ে থাকা শত্রুকে মারার আগে পাশে দাঁড়িয়ে থাকা গাদ্দারকে শেষ করে দাও। যুদ্ধ তুমি জিতবে। হ্যাঁ। ক্ষতি করতে চাওয়া মানুষটি যখন হঠাৎ আপন সাজে, তখন খুশির চেয়ে শত্রুকে হওয়া বেশি
জরুরি। একদিন আমার এই নিষ্ঠুর দেহ শান্ত শীতে গ্লাসে পরিণত হবে। অনেকে আমার মৃত্যুর খবর পর্যন্ত জানবে না। আর অনেক আপন মানুষ জানাজার সময় জানা সত্ত্বেও আমার জানাজায় উপস্থিত হতে ভুলে যাবে। এটাই স্বার্থের পৃথিবী। আপনি যতই জীবনকে সাজানোর চেষ্টা করেন না কেন, ভাগ্যে যদি জ্বর লেহা থাকে, সেই জ্বর বইবেই। চেষ্টা মানুষের হাতে, কিন্তু ফলাফল স্রষ্টার হাতে। চরিত্র আর ব্যবহারে যত্ন নিন। দামি পোশাক, গাড়ি বাড়ির মালিক হলেই মানুষ হওয়া যায় না। জীবনের মানে তখনই বুঝবে যখন সময় আর পরিস্থিতি আপনাকে একসাথে আঘাত করবে, কিন্তু ওই সময় আপনার কিছুই করার থাকবে না, শুধু দেখেই যাবেন। মানুষের কথায় অন্তরে লাগাতেন। মানুষ তো পেয়ারা কেনার সময়ও জিজ্ঞেস করে মিষ্টি কিনা, পরে আবার সেটা লবণ মাখিয়ে খায়। হাতের রেখায় ভাগ্য দেখতে যেও না গালি। ভাগ্য তাদেরও আছে যাদের হাত নেই। নিজের জীবনের টার্গেটটা কখনো মানুষকে বলতে যাবেন। মনে রাখবেন, যেই মাছ মুখ খুলে ওই মাছ কিন্তু বড়শিতে আটকে যায়। জীবনে এমন কিছু জ্বর আসে যা শুধু ঘর বাড়ি নয়, মানুষকে ভেতর থেকেই ধ্বংস করে দেয়। তবু মনে রেখো, সবচেয়ে ভয়ঙ্কর জ্বরের ভরুই আকাশটি একটু বেশি পরিষ্কার হয়, কারণ ভেঙে পড়া মানুষই একদিন নিজেকে নতুন করে গড়তে শিখে। কিসের এত বিলাসিতা? কেনই বা খুঁজো 6 তালা ঘর? একবার বের হয়ে গেলে রুহ শেষ ঠিকানা হবে অন্ধকার কবর। ওরা জানতো আমার মাটির ঘর, তবু দোয়া করেছে আকাশ ভেঙ্গে বৃষ্টি পড়ুক আমার ঘরে। তারা হয়তো ভাবছিল মাটির সাথে মিশে যাব, কিন্তু মাটি তো আমার শিকড়। জ্বর এলে আমি ভয় পাই না, কারণ জ্বরেই শিখেছি টিকে থাকা। ভাঙ্গা দেয়ালের ফাঁক দিয়েই দেখেছি নতুন সূর্যের আলো। কি দুনিয়া বানাইলা মালিক, আজব তুমি কারিগর। কবে জানি সাইরা দেই এই দুনিয়ার বাড়িঘর। সাধ্য না দিয়ে স্বপ্ন দিলা, জীবন কেমনে করি ভাব। আমার বেলায় মালিক তুমি করলা অবিচার। ছোট্ট একটা জীবন দিলা, ভাগ্যে লেখলা হাহাকার। আমার খুদা তুমি উঠাইয়া নিও, ক্ষতি হবে না দুনিয়া। ভাগ্যের খাতায় লিখছো মালিক অস্ত্র বেজা গল্প। হাসির মুখোশ পরে আসি, বেতকটা শুধু শূন্য। যেখানে সুখের স্বপ্ন ছিল সেখানে আর শূন্যতা। প্রতিটি রাত সাক্ষী হয়ে দেখে আমার নীরব বেতা। হাতে তুলে দাওনি কিছু, শুধু নিয়েছো পরীক্ষা। হেরে যাওয়া এই জীবনে নেই কোনো আর দিশা।
আমি রাগী হতে পারি কিন্তু অন্যায়কারী না। আমি চুপ থাকতে পারি কিন্তু মিথ্যার সঙ্গী না। আমার দোষ আছে কিন্তু নোংরা মন নেই। আমার সীমাবদ্ধতা আছে কিন্তু প্রতারণার অভ্যাস নেই। ভুল করলে মাথা নত করি, চরিত্র বিক্রি করি না। হেরে গেলে কাঁদি কিন্তু কারো পিঠে ছুটি মারি। আমি আলো নয় যে সবাইকে আলোকিত করব, কিন্তু অন্ধকারও নয় যে কারো জীবন নিভিয়ে দেব।